লস অ্যাঞ্জেলেস লেকার্স মার্কিন ক্রীড়া ইতিহাসে সবথেকে দামি দলের তকমা লাগতে যাচ্ছে গায়ে। 11টি এনবিএ শিরোপা জেতা এই বাস্কেটবল টিমের জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে লেকার্স ভক্তদের মন কিছুটা বিষণ্ণ, কারণ বিক্রি হয়ে যাচ্ছে আইকনিক এনবিএ ফ্র্যাঞ্চাইজিটির বেশিরভাগ মালিকানা। 1979 সালে লেকার্স টিম কেনেন জেরি বাস। পরের গল্পটা শুধুই আধিপত্যের। কোবে ব্রায়ান্টের নেতৃত্বে চ্যাম্পিয়নশিপ হ্যাট্রিক এবং লেব্রন জেমসের হাত ধরে 2020 সালের জয়। বাস পরিবারের আমলেই প্রায় 1 ডজন শিরোপা। 2021 সালে মালিকানার কিছু অংশ কিনে লেকার্সে প্রবেশ করেন মার্ক ওয়াল্টার। তখন থেকেই ভবিষ্যতের সম্পূর্ণ মালিকানা নিয়ে জল্পনা শুরু। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী শেষ পর্যন্ত ওয়াল্টারের কাছেই অংশীদারিত্বের বড় অংশ বিক্রি করছে বাস পরিবার। এটা আমাদের জন্য একরকম কষ্টের, কারণ গোটা জীবনটাই এখানে কাটিয়েছি। লেকার্স ভক্ত হিসেবেই ছিলাম। সত্যি কথা বলতে আমি কিছুটা কষ্ট পাচ্ছি, কারণ বাস পরিবার দীর্ঘদিন দলটার উত্তরাধিকার ধরে রেখেছিল। তবে ভবিষ্যতের জন্য এটা ভালো, কারণ দুর্বল ব্যবস্থাপনার জন্য টিম ভুগছিল। 2013 সালে জেরি বাস মারা যাওয়ার পর লেকার্সের দায়িত্ব সামলাচ্ছিলেন তার মেয়ে জেনি বাস। নতুন চুক্তিটা অবশ্য চোখ কপালে তোলার মতোই করেছে বাস পরিবার। লস অ্যাঞ্জেলেস লেকার্সের মালিকানা পেতে ওয়াল্টারকে গুনতে হচ্ছে $10 বিলিয়ন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় 12,236 কোটি 82 লাখ টাকা। তবে অর্থের পাল্লাটা যতই ভারী হোক, লেকার্সের সাথে ভক্তদের হৃদয়ে গেঁথে আছে বাস পরিবারও। আমি হতাশ, কারণ এটা একটা যুগের অবসান। আমি জানি না টিমের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। জেনি বাস যখন মালিক ছিলেন তখন খুব ভালো সময় গেছে। আমি 40 বছর ধরে লেকার্স ফ্যান। আমি হতবাক। শুধুমাত্র লেকার্স আর তার ভক্তরা। আমরা এই শহরে অনেক কিছুই প্রতিষ্ঠিত করেছি। আমরা তাই এটা কন্টিনিউ করতে চাই, ঠিক আগে যেমনটা ছিল। এগিয়ে যাও ছেলেরা। টিডব্লিউজি গ্লোবাল নামক হোল্ডিং কোম্পানির সিইও ওয়াল্টারের মালিকানায় আছে আরও দুটি দল, এলএ ডজার্স ও এলএ স্পার্কস। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির মালিকানাতেও তিনি অংশীদার। ওয়াল্টারের সাথে এই চুক্তির ফলে অবসান ঘটতে যাচ্ছে লেকার্সের সাথে বাস পরিবারের 46 বছরের দীর্ঘ পথ চলা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।